আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, চলে আসলাম পরবর্তী নতুন ভিডিও নিয়ে। প্রথমেই মাইক্রোসফট অফিস ওয়ার্ড পেজটি ওপেন করে নিলাম। আজকে আমরা আলোচনা করব মেনু বারের পেজ লেআউট, মেনু থেকে পেজ সেটআপ নিয়ে। মাইক্রোসফট অফিস ওয়ার্ড পেজে পেজ সেটআপ খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। আপনি যত বড় এক্সপার্টই হন না কেন, পেজ সেটআপ যদি ভালো মতো না বোঝেন, আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। এজন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আশা করি মনোযোগ সহকারে পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা পেজ সেটআপ এই অপশনের ভেতরে পেয়ে যাচ্ছি মার্জিন, ওয়ারেন্টেশন, সাইজ, কলাম, ব্রেকস, লাইন নাম্বারস, হাইভেনশন। আমরা আজকে আলোচনা করব মার্জিনস এবং ওয়ারেন্টেশন, এই দুইটা অপশন নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে মার্জিন অপশনে ক্লিক করার পর আমরা ডিফল্ট কিছু ফরম্যাট এখানে পেয়ে যাচ্ছি। প্রথমে আছে লাস্ট কাস্টম সেটিংস, নর্মাল, ন্যারো, মডারেটেড, ওয়াইড, মিরয়েড, অফিস 2003 ডিফল্ট। এরপরে কাস্টম মার্জিন নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন। এখানে যে অপশনগুলো অটোমেটিক দেওয়া আছে, নর্মালের ভিতরে টপ 1 ইঞ্চি, বটম 1 ইঞ্চি, লেফট 1 ইঞ্চি, রাইট 1 ইঞ্চি। অর্থাৎ আমাদের মূল যে এমএস ওয়ার্ড পেজটি আছে, এই পেজের আমরা একটি টেক্সট বাউন্ডারি দেখতে পাচ্ছি। এই টেক্সট বাউন্ডারির উপরের যে অংশটা আছে, উপরের মার্জিন, এটা হচ্ছে টপ, নিচের অংশটা হচ্ছে বটম। এরপরে বাম পাশে যেটা আছে এটা লেফট, ডান পাশে এটা রাইট। অর্থাৎ আপনি পেজের কোন পাশে কতটুকু মার্জিন রাখতে চাচ্ছেন, এটার উপরে নির্ভর করছে আমাদের এই অপশনগুলো। তো এখানে ডিফল্ট যে অপশনগুলো দেওয়া আছে, আমরা যদি নর্মাল করে নিই, আমাদের পেজের চতুর্পাশেই 1 ইঞ্চি করে মার্জিন থাকবে। ন্যারো অপশন যদি আমরা সিলেক্ট করে নিই, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজের চতুর্পাশে 1/2 ইঞ্চি মার্জিন আছে। এরপরে মডারেট, এটা যদি আমরা সিলেক্ট করে দিই, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন টপ উপরে আছে 1 ইঞ্চি, বটম অর্থাৎ নিচে আছে 1 ইঞ্চি। এরপরে লেফট রাইট এখানে 0.75 ইঞ্চি। অর্থাৎ আমাদের লেফট সাইড এবং রাইট সাইড এ দুই পাশে 1 ইঞ্চির কম আছে, আর উপরে এবং নিচে 1 ইঞ্চি মার্জিন আছে। তো আমরা যদি এই মার্জিনটাকে যদি কাস্টমাইজ করে আমাদের ইচ্ছা মতো আমরা নিয়ে নিই, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কাস্টম মার্জিন এই অপশনে ক্লিক করতে হবে। আমরা কাস্টম মার্জিন অপশনে ক্লিক করার সাথে সাথে পেজ সেটআপ নামে একটি ডায়ালগ বক্স পেয়ে যাচ্ছি। এখানে প্রথমে মার্জিন, এরপরে পেপার, এরপরে লেআউট, 3টা অপশন আমরা দেখতে পাচ্ছি। আজকে মার্জিন নিয়ে আলোচনা করব। আমার এখানে মার্জিন টপ অর্থাৎ উপরে দেওয়া আছে 1 ইঞ্চি, বটম অর্থাৎ নিচে দেওয়া আছে 1 ইঞ্চি, লেফট অর্থাৎ বাম পাশে দেওয়া আছে 0.75 ইঞ্চি, রাইট অর্থাৎ ডান পাশে দেওয়া আছে 0.75 ইঞ্চি। এরপর আমরা গেটার একটি অপশন পেয়ে যাচ্ছি। এখানে গেটার পজিশন আমরা আর একটি অপশন পেয়ে যাচ্ছি। গেটার এই অপশনটা মূলত যখন আমরা কোনো দলিল বা কোনো প্যাড প্রিন্ট করব, তো দলিলের উপরে যে টাকার ছাপ থাকে বা প্যাডের উপরে যে লেখাগুলো থাকে, অবশ্যই দলিলের উপরে সেই ছাপ সেটাকে বাদ রেখে তার নিচ থেকে আমাদেরকে প্রিন্ট করতে হয়। তো এই জন্য আমাদেরকে গেটার সেটিং করে দিতে হবে। আমার দলিল অথবা প্যাডের উপরে যে কয় ইঞ্চি ছাপ দেওয়া আছে, অর্থাৎ যে কয় ইঞ্চি ডিজাইন করে লেখা আছে, এবং পেজের উপর থেকে কয় ইঞ্চি বাদ রেখে নিচ থেকে আমরা প্রিন্ট করব, সেটা অবশ্যই আমাদের গেটারে সিলেক্ট করে দিতে হবে। সাপোজ আমি আমার গেটারে 2 ইঞ্চি সিলেক্ট করে দিলাম, অর্থাৎ আমার প্যাডের উপরে 2 ইঞ্চি পরিমাণ জায়গায় কোনো প্রতিষ্ঠানের নাম বা তথ্য দেওয়া আছে। তো আমি 2 ইঞ্চি এখান থেকে সিলেক্ট করে দিলাম, অর্থাৎ আমার পেজের উপরে 2 ইঞ্চি বাদ রেখে অর্থাৎ ফাঁকা রেখে নিচ থেকে প্রিন্ট শুরু হবে।
তো এরপরে আমার গেটার পজিশন, অর্থাৎ আমার গেটার এটা কোন পজিশন থেকে প্রিন্ট করবে। অবশ্যই আমাদের গেটারগুলো পেজের টপ অর্থাৎ উপরে থাকে। এজন্য আমরা এখানে যে ছোট অ্যারো বাটন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করার পরে লেফট, এরপরে টপ, দুইটা অপশন দেওয়া আছে। তো আমরা টপ পজিশনটা সিলেক্ট করে দেব। এখন লেফট সিলেক্ট করা আছে। আমরা নিচে পেজের প্রিভিউ দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার যে গেটার অংশ যেটা আছে এখানে ডট ডট আছে, অর্থাৎ পেজের বাম পাশে আমার গেটার পজিশন আছে। তো আমি এটাকে টপ সিলেক্ট করে দিলাম। আপনারা প্রিভিউতে দেখতে পাচ্ছেন আমার ডট চিহ্নটা পেজের উপরে চলে আসছে, অর্থাৎ আমার পেজের উপরে 2 ইঞ্চি জায়গা ফাঁকা রেখে তার নিচ থেকে আমার ডকুমেন্টগুলো প্রিন্ট শুরু হবে। প্রিয় দর্শক, আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কাজ সেটা হচ্ছে আমরা পেজের কোন পাশে কতটুকু আমরা মার্জিন রাখবো সেটা আমাদেরকে এখান থেকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। তো আমি চাচ্ছি যে আমার পেজের চতুর্থ সাইডে আমি 1/2 ইঞ্চি করে মার্জিন রেখে দেব। এজন্য আমাকে 0.5 লিখে দিতে হবে। আমি এখান থেকেও সব জায়গায় 0.5 করে দিলাম, অর্থাৎ আমি আমার পেজের চতুর্পাশে 1/2 ইঞ্চি মার্জিন রেখে দিলাম। এরপরে গিটার দিয়ে দিলাম 2 ইঞ্চি, এটা টপ পজিশনে। প্রিয় দর্শক, এরপরে নিচে ওয়ারেন্টেশন নামে যে অপশনটা পেয়ে যাচ্ছি, আমরা আমাদের মেনু বারের মার্জিনের পাশে ওয়ারেন্টেশন নামে একটি অপশন পেয়ে যাচ্ছি। এই অপশন আর এখানে ওয়ারেন্টেশন অপশন, এই দুটার একই কাজ। ওয়ারেন্টেশনের কাজ হচ্ছে আমার পেজটাকে আমি প্রোটেক্ট অবস্থায় রাখবো নাকি ল্যান্ডস্কেপ অবস্থায় রাখবো। তো প্রোটেক্ট অবস্থায় আমি অবশ্যই রাখবো, কারণ দলিলগুলো সাধারণত সব প্রোটেক্ট অবস্থায় থাকে। এরপরে বিভিন্ন প্রতিষ্ঠানের যে প্যাড থাকে, প্যাডগুলোও সাধারণত সব প্রোটেক্ট অবস্থায় থাকে। এজন্য আমি প্রোটেক্ট সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে মাল্টিপল পেজ এই অপশনটাকে আমি নর্মাল অর্থাৎ ডিফল্ট রেখে দিলাম। এখন ওকে বাটনে প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেজের বাম পাশে 1/2 ইঞ্চি, ডান পাশে 1/2 ইঞ্চি এবং নিচে অর্থাৎ বটম এই অংশে 1/2 ইঞ্চি মার্জিন আছে। আর আমার পেজের উপরে 1/2 ইঞ্চি মার্জিন এবং তার সাথে 2 ইঞ্চি ফাঁকা যে জায়গা, অর্থাৎ আমার প্যাডের উপরে যে ছাপ বা দলিলের উপরে যে ছাপটা থাকে সেটাকে আমি বাকি রেখে তার নিচ অংশ থেকে আমি আমার টেক্সটগুলো লেখা শুরু করব। এই জন্য আমি উপরে 2 ইঞ্চি গিটার দিয়ে দিয়েছি। তো প্রিয় দর্শক, ওয়ারেন্টেশন এটা যারা এখনও ক্লিয়ার বুঝতে পারেনি, আমি তাদের বোঝার সুবিধার্থে আমার পেজটাকে একটু জুম আউট করে ছোট করে নিচ্ছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার পেজটা প্রোটেক্ট অবস্থায় আছে, অর্থাৎ লম্বালম্বি অবস্থায় আছে। আমি যদি ওয়ারেন্টেশন থেকে ল্যান্ডস্কেপ করে দিই, আমার পেজটা আড়াআড়ি অর্থাৎ চওড়া হয়ে যাবে। আমি ল্যান্ডস্কেপ অপশনে ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজটা এখন আড়াআড়ি অর্থাৎ চওড়া অবস্থায় হয়ে গেছে। তো সাধারণত দলিলের ক্ষেত্রে বা কোনো প্যাডের ক্ষেত্রে ল্যান্ডস্কেপ থাকে না, সেগুলো লম্বালম্বি বা খাড়া থাকে অর্থাৎ পোর্ট্রেট থাকে। এজন্য আমি পোর্ট্রেট সিলেক্ট করে দিলাম। আমি পেজটাকে এখন জুম করে নিচ্ছি। তো প্রিয় দর্শক, আশা করি মার্জিন এবং ওয়ারেন্টেশন এই দুইটা অপশনের কাজ আপনারা বুঝতে পেরেছেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।